আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটা ভিডিও দেখাবো, যে ভিডিও ইতিপূর্বে কেউ দেখায় নাই। তো দেখেন আজকে আমি যে কাজটা আপনাদেরকে দেখাবো, এই যে দেখেন এটা আমার 1 লক্ষ টাকার একটা প্যানেল বোর্ড। তো এই প্যানেল বোর্ডটার ভিতরে কি আছে আজকে আপনাদেরকে দেখাবো এবং কি কাজটা করব। যদি দেখতে চান ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো দেখেন এই যে আমার কন্ট্রোল বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটাকে সংক্ষেপে বলে এটিএস, আর ফুল মিনিং হলো অটো ট্রান্সফার সুইচ। তো অনেকে আছেন যে ইলেকট্রিশিয়ান, কিন্তু এই অটো ট্রান্সফার সুইচ সম্পর্কে অনেকের ধারণা নাই। তো যাদের ধারণা নাই তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি। তো এই ভিডিওটি যারা দেখবেন আশা করি এই এটিএস সম্পর্কে আপনার ভালো একটা ধারণা চলে আসবে। আর অনেকে ইলেকট্রিশিয়ান হাউস ওয়ারিং করতে পারেন, কিন্তু এই কন্ট্রোল বোর্ডের কাজগুলো জানেন না। আপনি যদি এই কন্ট্রোল বোর্ডের কাজটি জানেন, আপনি বিশ্বাস করেন বা না করেন, এই কাজ করেও কিন্তু আপনার এই কাজের কিন্তু অনেক ডিমান্ড। আর এই কাজ করে আপনি কিন্তু প্রতি মাসে আলাদা আপনার চাকরির পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন স্থানেও কিন্তু কাজ করে 20-30 হাজার টাকা এটা চাকরির পাশাপাশি অতিরিক্ত ইনকাম করতে পারবেন। তো দেখেন এই কাজটি যখন আমি জানতাম না, আমার মনে অনেক চাহিদা ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল যে আমি কোথা থেকে শিখবো, কিভাবে শিখবো। তো আমি যখন কাজ শিখতাম আমার খালি ইচ্ছা ছিল যে আমি কোথা থেকে শিখবো। তো আজকে আপনাদের জন্য আমার এই চাহিদা থেকে আমার মূলত ভিডিওটা বানানো। তো অনেকে আছেন আপনারা যে কাজ শিখতে চান কিন্তু মাধ্যম পান না। তো আপনারা আমার সৃজনশীল বৈদ্যুতিক কাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর এখানে কিন্তু এই ধরনের যাদের কাজ শেখার ইচ্ছা আছে, প্রবল ইচ্ছা, তারা কিন্তু আমার ভিডিও দেখেও কিন্তু শিখতে পারেন। তো আজকে আমি মূলত যে কাজটা করব, দেখেন আমার এই যে আমার এটিএসটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে ম্যাগনেটিক কন্ট্যাক্ট, 3 ফেজ ম্যাগনেটিক কন্ট্যাক্ট। এখানে 2টা 3 ফেজ ম্যাগনেটিক কন্ট্যাক্ট। তো এই ম্যাগনেটিকের কি কাজ, আর এইগুলো হলো টাইমার। দেখেন 2টা টাইমার, 2টা রিলে, এটা একটা রিলে। তো দেখেন রিলে কিন্তু দেখতে 2 রকম, কিন্তু দুটোটাই রিলে। এটা কিন্তু টাইমার একই রকম। এটা হলো সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার, এটিকে বলে বাসবার, এটি বাসবার। তো এটা বাসবারে, এটা হলো ফেজ, এটা আরেকটা বাসবার, এটা তো ফেজ, এটা আরেকটা বাসবার, এটা তো ফেজ, এটা হলো নিউট্রাল। তো এটা হলো এই কন্ট্রোল বোর্ডের নিউট্রাল। এই নিউট্রাল কেন? নিউট্রাল হলো আমার এই রিলে অন করতে প্রয়োজন, টাইমার অন করতে প্রয়োজন, আর এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল অন করতে আমার নিউট্রাল প্রয়োজন। এই দুটাতে আমার নিউট্রাল প্রয়োজন। আর এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা কিভাবে কাজ করে, কিভাবে এটা অটোমেটিক লাইন একটা থেকে আরেকটা ট্রান্সফার করে, এই বিষয়ে যদি জানতে চান আপনারা আমার এই সৃজনশীল বৈদ্যুতিক কাজ চ্যানেলে ঘুরে আসবেন, ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে কিন্তু শিখে আসতে পারেন। তো দেখেন এই যে অটো ট্রান্সফার যে সুইচটা কিভাবে কাজ করে, যখন বিদ্যুৎ থাকা অবস্থায় এটা এই কন্ট্যাক্টটা ধরে রাখবে অটোমেটিক। তো যখন বিদ্যুৎ চলে যাবে, এটাই দেখেন এত বড় যে একটা এটা হলো 60 কিলো ওয়াটের একটা এটিএস, অর্থাৎ এই কন্ট্যাক্টটা দিয়ে 60 কিলো অর্থাৎ 60,000 ওয়াট এই কন্ট্যাক্টটা দিয়ে ব্যবহার করা যাবে। এর বেশি দিলে কি হবে, এই কন্ট্যাক্টের ধারণ ক্ষমতা হবে না, তাহলে আরও বেশি দিতে হবে। তো আমার যেহেতু এই ভবনটাতে আমার ট্রান্সফরমার হলো 75 কিলো, তো আমার ভবনের লোড আছে হলো আমার 50-55 কিলো, অর্থাৎ 55,000 ওয়াট লোড আছে। তো আমি 60 কিলো বানিয়েছি, কারণ অনেক সময় ভোল্টেজ আপ ডাউন করে, যাতে করে আমার ভিতরে কোনো সমস্যা না হয়। তো এটা হলো 60 কেভি এটিএস। তো এই এটিএসটা দিয়েই কিন্তু আমার লাইনটা চালানো হয়। তো এটা দেখেন এটা হলো আমার বিদ্যুতের সোর্স ইন হয়েছে, এটা হলো জেনারেটর সোর্স ইন হয়েছে। আর আউটপুট কিন্তু একটা, যখন আমার বিদ্যুৎ চলে যাবে তখন জেনারেটর এখানে যাবে, কন্ট্যাক্ট ধরবে, আউটপুট চলবে। যদি আবার বিদ্যুৎ চলে আসে তখন জেনারেটর অফ হয়ে যাবে, অফ হয়ে এটা ধরে আবার আউটপুট চলবে। তো এইভাবেই কিন্তু একটা এটিএস এর কাজ করে। দেখেন এই যে এটার জন্য আমি কি করেছি, একটা মেইন সার্কিট ব্রেকার রেখেছি। এটা হলো আমার বিদ্যুতের মেইন সার্কিট ব্রেকার। আর এটা হলো টোটাল ভবনের, এই ভবনে আমার 30 টনের এসি আছে, 5 টন করে। তো 30 টনের এসি কিন্তু ওই ব্রেকার দিয়ে চলে। আর এটা হলো অন্য লাইট, ফ্যান, এভরিথিং যে লোড আছে, এটা হলো এভরিথিং লোড। আর এসির জন্য আলাদা আমি সার্কিট ব্রেকার করে দিয়েছি। আর এই ব্রেকারটা যদি আমি অফ করি, টোটাল ভবনের লোড কিন্তু অফ হয়ে যাবে। তো আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে অটো ট্রান্সফার সুইচ কীভাবে কাজ করে। তো আমার কিন্তু অসংখ্য ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা কিন্তু দেখে শিখে আসতে পারেন। আর এটা কিন্তু একটা মোটামুটি বড় ধরনের একটা এটিএস। তো সুডো এটিএস কীভাবে কাজ করে এটা যদি জানতে চান, তাহলে আমার সৃজনশীল বৈদ্যুতিক কাজ
চ্যানেলে সাবস্ক্রাইব করে চোখ রাখুন। পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা 5 কেবি এটিএস ব্যবহার করা লাগে, জেনারেটর এবং বিদ্যুৎ দিয়ে চালানো যায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।